প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। দর্শক, আজ আপনাদের দেখাবো নিখিল ভারত ব্রতচারী নায়ক মহাশিবির, স্থান দোগাছিয়াগড়। 54তম নিখিল ভারত ব্রতচারী নায়ক মহাশিবির, স্থান দোগাছিয়া ধাম। মানে আপনাদের এর আগেই দেখিয়েছিলাম যে দোগাছিয়া গড়ের ভিতর একটা দোগাছিয়া ব্রতচারী ধাম আছে। সেখানে একটা বড় বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংটাই ব্রতচারী ধাম বলে। তার পাশে একটা খেলার মাঠ ছিল, দেখতে পাচ্ছেন এই সেই মাঠ। সেই মাঠে প্রত্যেক বছর 24শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর ব্রতচারী নায়ক মণ্ডলীর অনুষ্ঠান হয়। নিখিল ভারত মানে অল ইন্ডিয়া ভারত বেসিসে এই অনুষ্ঠানটা হয়। বাইরে বিভিন্ন জায়গা থেকে এসে এই শিবিরে সব যোগদান করে। এক সপ্তাহেরও বেশি ধরে অনুষ্ঠান চলে এবং শেষের দিনে খুব ভালো অনুষ্ঠান হয়। এই যে দেখতে পাচ্ছেন সেই মাঠে কি সুন্দর একটা মঞ্চ করে রাখা হয়েছে, খুব সুন্দর। এখানেই সেই সব অনুষ্ঠান হবে, আপনাদের দেখাবো। কিছুক্ষণ পর আরম্ভ হবে এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের নাচে তালে তালে বিভিন্ন যে গান আছে সেইগুলো দেখাবো আপনাদের, দেখবেন। দেখুন গুরু সদয় দত্তর পূর্ণাবয়ব ছবি, যেখানে হাত তুলে ইয়ক জানাচ্ছেন সকলকে। দেখুন, এবার অনুষ্ঠানের কিছুটা অংশ দেখাই, দেখুন। আমরা পা মিলে বসবো। হয়েছে, চলো। মিলাও। চেঞ্জ।
Ujari. Agla pe. Gulde. Oh. গুরুসদয় দত্তকে নিয়ে লেখা গান গুরুজি বন্দনা। সকলে প্রস্তুত, একসাথে গুরুজি বন্দনা সকলে গিয়েই করব। শুরু করো। ইয়া যশোবা, ইয়া যশোবা, ইয়া যশোবা গুরুজি, ইয়া যশোবা। অবাক করে গুরুজি তব মানব সেবা, অবাক করে গুরুজি তব মানব সেবা। ইয়া যশোবা, ইয়া যশোবা, ইয়া যশোবা গুরুজি, ইয়া যশোবা। অবাক করে গুরুজি তব মানব সেবা, অবাক করে গুরুজি তব মানব সেবা। রায় বেশে কাঠি শাড়ি ঢালি ঝুমুর জারি, তাই গে প্রণাম জানাই যত ব্রতচারী। রায় বেশে কাঠি শাড়ি ঢালি ঝুমুর জারি, তাই গে প্রণাম জানাই যত ব্রতচারী। ছড়ালে দেশেতে তব নব প্রতিভা, ছড়ালে দেশেতে তব নব প্রতিভা, হে নব প্রতিভা। ইয়া যশোবা, ইয়া যশোবা, ইয়া যশোবা গুরুজি, ইয়া যশোবা। অবাক করে গুরুজি তব মানব সেবা, অবাক করে গুরুজি তব মানব সেবা। ভয় ছাড়িয়া জয় করেছ কষ্ট দুরূহ, ঝঞ্ঝারে দমন করেছ প্রেমহীরূহ। ভয় ছাড়িয়া জয় করেছ কষ্ট দুরূহ, ঝঞ্ঝারে দমন করেছ প্রেমহীরূহ। সেই সুদূর যাত্রা পথে ভাবনা কিবা, সেই সুদূর যাত্রা পথে ভাবনা কিবা, হে ভাবনা কিবা। ইয়া যশোবা, ইয়া যশোবা, ইয়া যশোবা গুরুজি, ইয়া যশোবা। অবাক করে গুরুজি তব মানব সেবা, অবাক করে গুরুজি তব মানব সেবা। গুরু তুমি বাংলা কাশে বাজালে মাধব, সদয় হয়ে ঝরালে অমৃত বাদল। গুরু তুমি বাংলা কাশে বাজালে মাধব, সদয় হয়ে ঝরালে অমৃত বাদল। সেই সুবল স্বর্গ হতে সরজ শোভা, দত্ত হলে স্বর্গ হতে সরজ শোভা, হে সরজ শোভা। ইয়া যশোবা, ইয়া যশোবা, ইয়া যশোবা গুরুজি, ইয়া যশোবা। অবাক করে গুরুজি তব মানব সেবা, অবাক করে গুরুজি তব মানব সেবা। ইয়া যশোবা, ইয়া যশোবা, ইয়া যশোবা, ইয়া যশোবা। একটু আগে যে গানটা গাইলে গুরুজি বন্দনা, তোমাদের বইয়ে আছে গানটা। অবাক করে গুরুজি তব মানব সেবা, এইটুকু, এই ছোট্ট বাক্য। এই বাক্যটার অর্থ তোমরা অনুধাবন করার চেষ্টা করবে, বিশ্লেষণ করার চেষ্টা করবে, তাহলেই জানবে যে তোমরা এই ব্রতচারী শিবিরে এসেছ, তার সব অর্থ তোমরা বলতে পারবে কেন এসেছ। সুতরাং আজকের দিনটাকে তোমরা অত্যন্ত সুন্দরভাবে কাজে লাগাও। একটা কথা আছে, yesterday it is backdated sick, tomorrow it is promissory,
today it is God gifted. So, spend wisely. আজকের দিনটা সুন্দরভাবে আমরা যেন ব্যবহার করতে পারি, অবহেলা করে এই 24টা ঘন্টাকে যেন নষ্ট না করে ফেলি, তাহলে মহামূল্যবান সম্পদ নষ্ট হয়ে যাবে। আচ্ছা যাক, একজনের সাথে তোমাদের আমি পরিচয় করিয়ে দিচ্ছি। ব্রতচারী গীতালি শ্রেণীতে যাকে ছাড়া মহাশিবিরের গীতালি শ্রেণী যেন অসম্পূর্ণ থেকে যায়। দীর্ঘদিন ধরে রায়মণ্ডলীর সাথে গীতালি শ্রেণীতে অদ্বিতীয় গুরুজির লেখা গান এবং যা লোকসঙ্গীত আমাদের সংগৃহীত, তার সঠিক সুর এই অশোকজির কাছেই এখনো ধরা আছে। সেই অশোকজি, অশোক কুমার ঘোষ, তার কণ্ঠ ভগ্ন দশা, একটু আগেই তোমার গান শুনছিলে, তবুও প্রাণের টান না এসে পারে না, ছটফট করে মন। আমাদের যেমন অনেককে অনুনয় বিনয় করে শিবিরে আনতে হয়, চ বাবা, না মা মানা করছে, আর মাকে বলতে যাই তখন সটকে পড়েছি, আসবো না। যাই হোক, অশোক কিন্তু ছোট্ট থেকে মহাশিবিরে আসেনি, এরকম দিন আর নেই, আমার তো মনে পড়ে না। যাই হোক, সেই অশোকজি তোমাদের সম্মুখে আজ এসেছে, তোমরা সকলে প্রস্তুত? অশোকজিকে ইয়া জানাও। অশোকজি ইয়া। তার ভগ্ন গলাতেও তার যে সুরটা, যারা সঙ্গীত নিয়ে চর্চা করো একটু ধরার চেষ্টা করিও। আমাদের মতো হেড়ে গলায় তো পারবো না, তোমাদের মধ্যে যারা কণ্ঠ সঙ্গীতে যারা চর্চা করো তারা সুরগুলোকে একটু ধরার চেষ্টা করিও। এই মুহূর্তে আমরা একজন শিক্ষাব্রতী মানুষকে পেয়েছি, গুণী মানুষ, শ্রীমতী শিবানী চক্রবর্তী, জোনাই গার্লস হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা, অত্যন্ত ব্রতচারী অনুরাগী একজন মানুষ। আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। তাকে আমরা আমাদের শিবিরবাসীদের তরফ থেকে আমাদের সামান্য শ্রদ্ধার্ঘ দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের শিবিরবাসী বোনেরা। প্রস্তুত। শিবিরবাসী সকলে তাকে ইয়া জানাও। ইয়া। এসো আমরা স্বাগত এই গানটা করি। আমরা আমাদের অতিথিদের কিভাবে আমাদের পদ্ধতিতে স্বাগত জানাই আমরা করবো। এগুলো সব শিখে গেলে তাদের স্কুলে সংগঠনে প্রচুর প্রচুর কাজে লাগে। স্বাগত 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 হে তা শুভ অতিথি। স্বাগত 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 হে তা শুভ অতিথি। আবার চলো। স্বাগত 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 হে তা শুভ অতিথি। শুভ অতিথি শুভ অতিথি স্বাগত হে তা শুভ অতিথি।
আজি মিলনের পুলকিত পরশে পরশ আবেশে হাসে প্রকৃতি, হাসে প্রকৃতি, হাসে প্রকৃতি। স্বাগত হে লেখা শুভ অতিথি, চিত্তে জাগিছে নব আশা, ঝঙ্কৃত হৃদয়ের ভাষা। চিত্তে জাগিছে নব আশা, ঝঙ্কৃত হৃদয়ের ভাষা। উথলে বিমল ভালোবাসা, উথলে বিমল ভালোবাসা। পরাণে নির্মল প্রীতি, স্নেহ প্রীতি, স্নেহ প্রীতি। তব মঙ্গল বিভু পদে বিনতি, তব মঙ্গল বিভু পদে বিনতি। করি মিনতি, করি মিনতি, করি মিনতি। স্বাগত হে হেথা শুভ অতিথি, স্বাগত, 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 স্বাগত হে হেথা শুভ অতিথি। আচ্ছা, প্রার্থনা সকল একসঙ্গে শুরু করো। ভগবানে খোদাতা হে, জয় জয় হে, নব জয় জয় হে। ভগবান হে খোদাতা হে, জয় জয় হে, নব জয় জয় হে। 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 তুমি করো স্বামী সমস্ত দান হে। জয় জয় হে, নব জয় জয় হে। নব বিভু তুমি নব ভিন্ন হে। জগৎ জুড়িয়া ছিন্ন হে। দেব প্রেম ভক্তি জ্ঞান হে। দেব প্রেম ভক্তি জ্ঞান হে। ওতে করো ত্রাণ হে, করো ত্রাণ হে, করো ত্রাণ হে, করো ত্রাণ হে, করো ত্রাণ হে। জয় জয় হে, নব জয় জয় হে। সকলের সঙ্গে করো যুক্ত হে। করো হিংসা কলহ হতে মুক্ত হে। করো মুক্ত হে, করো মুক্ত হে, করো মুক্ত হে, করো মুক্ত হে। জয় জয় হে, নব জয় জয় হে। করো স্বার্থ প্রাচীন তারা চূর্ণ হে। করো হেতুবিহীন ভাবে পূর্ণ হে। করো পূর্ণ হে, করো পূর্ণ হে, করো পূর্ণ হে, করো পূর্ণ হে। জয় জয় হে, নব জয় জয় হে। করো কল্যাণ কর্মে প্রতি হে। তব পানে রাখো সদা মতি হে। নাশ বিঘ্ন হে, নাশ ভয় হে। নাশ বিঘ্ন হে, নাশ ভয় হে। জয় জয় হে, নব জয় জয় হে। জয় জয় হে, নব জয় জয় হে। জয় জয় হে, নব জয় জয় হে। জয় জয় হে, নব জয়
প্রস্তুত একসাথে শুরু করো। বাংলা ভাষী সকল মানুষ আমার পরম ইষ্ট, আমার প্রাণের গভীর প্রিয়, বাংলা পেঁচা শ্রেষ্ঠ। আমরা বাঙালি সবাই বাংলা মা সন্তান, বাংলা ভূমির জল হাওয়ায় তৈরি মোদের প্রাণ। আমরা বাঙালি সবাই বাংলা মা সন্তান, বাংলা ভূমির জল হাওয়ায় তৈরি মোদের প্রাণ। মোদের দেহ মোদের ভাষা মোদের নাচার গান, বাংলা ভূমির মাটি হাওয়া জলেতে নির্মাণ। মোদের দেহ মোদের ভাষা মোদের নাচার গান, বাংলা ভূমির মাটি হাওয়া জলেতে নির্মাণ। বাংলা ভূমির প্রেমে মোদের ধর্ম আর ঈমান, বাংলা ভূমি মোদের কাছে সর্বসমস্থান। বাংলা ভূমির প্রেমে মোদের ধর্ম আর ঈমান, বাংলা ভূমি মোদের কাছে সর্বসমস্থান। বাংলা ভূমির ছন্দ ধারায় পালন করে মান, তারপর মোরা বিশ্বে মোদের বিশিষ্টতম গান। বাংলা ভূমির ছন্দ ধারায় পালন করে মান, তারপর মোরা বিশ্বে মোদের বিশিষ্টতম গান। প্রস্তুত ভাইরা কোরআন চালাই শ্রমের মর্যাদার গান। কর্মবিমুখ বাঙালি তরুণদের জাগাতে শ্রমের মর্যাদার গান বাংলা কোদাল চালাই। ছেলেরা শুরু করবে, শুরু করো। ঠিক আছে, খুব ভালো হয়েছে ভদ্রলোক। কোদাল হাতে খাটবে, হলো না, কামড়ে ধরতে হবে একদম লাগু কাজে। একসাথে শ্রমের মর্যাদার গান, কোদাল চালায় লাগো কাজে। চল কোদাল চালাই ভুলে মানের বালাই, যে অলস মেজাজ হবে শরীর ঝালাই। চল কোদাল চালাই ভুলে মানের বালাই, যে অলস মেজাজ হবে শরীর ঝালাই। চল কোদাল চালাই ভুলে মানের বালাই, যে অলস মেজাজ হবে শরীর ঝালাই। যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই, যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই। পেটে খিদের জ্বালাই খাবো ক্ষীরার মালাই, পেটে খিদের জ্বালাই খাবো ক্ষীরার মালাই। পেটে খিদের জ্বালাই খাবো ক্ষীরার মালাই, পেটে খিদের জ্বালাই খাবো ক্ষীরার মালাই। নাডে সনকে হোডে খুশি মারা তোড়ে, विधि आलस्वा गरी उड़ल पाड़े। नाडे सनके होड़े खुशी माना तोड़े, विधि आलस्वा गरी उड़ल पाड़े। इधि बैरी नाडे नाडे उन्नोटोड़े, इधि बैरी नाडे नाडे उन्नोटोड़े। खुदे भिक्की छोड़े तिने पाड़म पाड़े, खुदे भिक्की छोड़े तिने पाड़म पाड़े। खुदे भिक्की छोड़े तिने पाड़म पाड़े, खुदे भिक्की छोड़े तिने पाड़म पाड़े। कोदाल चालाई भोले मानेर बालाई, जेरे अलस मेजाज হবে শরীর ঝালাই। আর आओ कुरुको बाओ मानिर मान पाहरी जाओ, एले हुआ पाहरी शरीर दुनिया का। আমরা এই মুহূর্তে যাকে পেয়েছি আমাদের সোয়ারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় দেবাংশু ভট্টাচার্য মহাশয়কে আমরা আমাদের ব্রতচারী কেন্দ্রীয় নায়ক মণ্ডলী তথা এই শিবিরবাসীর পক্ষ থেকে ওনাকে আমাদের সামান্যতম অর্ঘ্য দিয়ে বরণ করে নেব। বরণ করে নিচ্ছে ব্রতচারী ভাই রানাজি, ব্রতচারী বোন
কবিতাজি, মঞ্জুশ্রীজি। একে যবে কথা কয়, এটা কি বলছো ভেবে বলো। যখন প্রসেনজিৎজি কথা বলছিলেন, কিছু উদ্দেশ্য তো আমরা ঘরোয়া বলে কথাগুলো বলে নিচ্ছি, একদম চুপ। আমরা অন্য জায়গায় কেন কি করে বলবো তাহলে? একে যাবে কথা কয়, অন্য সবাইও কথা কয়, কি করে? আচ্ছা না, পরে তো কি আছে, কিছুক্ষণের জন্য ওয়েল ডিসিপ্লিন থাকি, আপনি অভ্যাস হয়ে যাবেন। সরি, যারা তোমরা শিবিরবাসী, যারা 24 তারিখ থেকে এই শীতে নানান রকম প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে এই শিবিরের কার্যক্রমকে তোমরা আনন্দের সঙ্গে মেনে নিয়েছ, আরো আনন্দের সঙ্গে তোমরা মানতে পারবে। তোমাদের প্রতিদিন বিকালে তোমাদের সামনে আর কিছু ব্রতচারী দাদা দিদিরা দাঁড়ায়, তাদের দেখে তোমাদের উৎসাহিত অনুপ্রাণিত হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ তুমি শুধু তোমার জন্য পৃথিবীতে এসেছ এই কথা ভেবো না, আমি শুধু নিয়েই যাব, সমাজকে কিছু দেব না, এটা হতে পারে না। তাহলে প্রকৃতির মধ্যে অন্যান্য প্রাণীদের সঙ্গে মানুষ প্রাণীর তফাৎ কথায়। মানুষের বিচার বুদ্ধি আছে, মানুষ আবেগপ্রবণ, মানুষ ভাবতে শিখেছে, মানুষ অন্যকে সাহায্য করে। আবার এই মানুষই অন্য মানুষকে খুন করে, কেন? ওই মনুষ্যত্বের অভাব। গুরুজি তাঁর এই আন্দোলনের মধ্য দিয়ে যে শিক্ষাটা দিয়ে গেছেন, আমি বারবার তোমাদের কাছে আবেদন জানাচ্ছি, গুরুজির ওই ছোট্ট পুস্তিকাটা একটু মন দিয়ে পড়িও, একটু মন দিয়ে পড়িও। কি গভীর অনুভূতির কথা তিনি লিপিবদ্ধ করে গেছেন ওই ছোট্ট পুস্তিকাটার মধ্য দিয়ে। শুধু বিনোদনের জন্য ক্যাম্প নয়, কিন্তু এই ব্রতচারী মহাশিবির, নায়ক মহাশিবির বিনোদনের শিবির নয়, এটা নিজেকে তৈরি করার এক শিবির। তুমি তৈরি না হলে অন্যর কাছে কিচ্ছু তুমি বুঝতে পারবে না। তাই এসব শিবিরের আর কয়টা দিন বাকি আছে, মন প্রাণ দিয়ে শুষে নাও, শুষে নাও সব কিছু। তুমি যেন আগামী দিনে তোমার এলাকায়, নিজ নিজ এলাকায় গিয়ে ব্রতচারীর এই ভাবাদর্শের কথা, এই মানুষ গঠনের অমূল্য কথা প্রতিটি মানুষের কানে তোমরা পৌঁছতে পারো। তবেই হবে নিখিল ভারত ব্রতচারী নায়ক মহাশিবিরের সার্থকতা। এসব মন দিয়ে করবে, কোন রকম অবহেলা যেন তোমাদের মধ্যে প্রকাশ না পায়, তাহলে লাভ হবে না, লাভ হবে না। তবে তো উঠিল ভানু, চাইয়া দেখো না রে মাঝি ভাই, রাতের আধার আর তো রইল না। তবে উঠিল ভানু, চাইয়া দেখো না রে মাঝি ভাই, রাতের আধার আর তো রইল না। হেয়া রে হেয়া, হেয়া হেয়া, হেয়া রে হেয়া, ও মরা গানে ঢেউ দিয়েছে উদয় তাড়াতাড়ি, আহা বেশ বেশ বেশ। মরা গানে ঢেউ দিয়েছে উদয় তাড়াতাড়ি,
কালোর সাথে দিনের আলো চলছে আড়াআড়ি রে মাঝি ভাই, রাতের আধার আর তো রইল না। ডুবেতে উঠিল ভানু চাইয়া দেখো না রে মাঝি ভাই, রাতের আধার আর তো রইল না। চলো চলো ভাইয়া চলো পঙ্খী উড়াল নাও, আহা বেশ বেশ বেশ। চলো চলো ভাইয়া চলো পঙ্খী উড়াল নাও, মেঘের কোলে বিজলি যেন ঝলকে তোমার নাও রে মাঝি ভাই, রাতের আধার আর তো রইল না। ডুবেতে উঠিল ভানু চাইয়া দেখো না রে মাঝি ভাই, রাতের আধার আর তো রইল না। হেয়া রে হেয়া, হেয়া রে হেয়া, ও নিশিরে ফেলাইলাম পাকে চাইয়া দেখো নি, আহা বেশ বেশ বেশ। নিশিরে ফেলাইলাম পাকে চাইয়া দেখো নি, ঝলমালাইয়া ওঠে সূরজ ঝলমালাইয়া পানি রে মাঝি ভাই, রাতের আধার আর তো রইল না। ডুবেতে উঠিল ভানু চাইয়া দেখো না রে মাঝি ভাই, রাতের আধার আর তো রইল না। এখন টোপর ভাব বন্ধু লোকের আনাগোনা, আহা বেশ বেশ বেশ। এখন টোপর ভাব বন্ধু লোকের আনাগোনা, গেন্দা ফুলের রসের মালা ছাইরা ফেল না রে মাঝি ভাই, রাতের আধার আর তো রইল না। ডুবেতে উঠিল ভানু চাইয়া দেখো না রে মাঝি ভাই, রাতের আধার আর তো রইল না। হেয়া রে হেয়া, হেয়া হেয়া, হেয়া রে হেয়া, হেয়া হেয়া, ও বাউল হলো মাটিতে চাঁদের উদয়, দেখবি আয় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই, দেখছে নদী আয়। হলো মাটিতে চাঁদের উদয়, দেখবি আয় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই, দেখছে নদী আয়। তোরা কে দেখবি আয়, তোরা কে দেখবি আয়, তোরা কে দেখবি আয়, তোরা কে দেখবি আয় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই, দেখছে নদী আয়। এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই, দেখছে নদী আয়। হলো মাটিতে চাঁদের উদয়, দেখবি আয় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই, দেখছে নদী আয়। হলো মাটিতে চাঁদের উদয়, অকলঙ্ক অনুরাগ হৃদে পুরা, ধন মানতে আগি ডোর কপিন পরা। অকলঙ্ক অনুরাগ হৃদে পুরা, ধন মানতে আগি ডোর কপিন পরা। আছে ভগবানের নামে আঁখি জলে ভরা, আছে ভগবানের নামে আঁখি জলে ভরা। আবার আপনি কাঁদিয়া গোরা জগৎ কাঁদায়, আবার আপনি কাঁদিয়া গোরা জগৎ কাঁদায়। হলো মাটিতে চাঁদের উদয়, দেখবি আয় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই, দেখছে নদী আয়। হলো মাটিতে চাঁদের উদয়, ফেরিয়া গৌরাঙ্গে মুখ শশী,
লাজে গগনের চাঁদ পরে খুশি হেরিয়া গৌরাঙ্গের মুখ শশী লাজে গগনের চাঁদ পরে খুশি এ চাঁদ 16 কলা পূর্ণ দিবানিশি এ চাঁদ 16 কলা পূর্ণ দিবানিশি তেরি ভারে হৃদয় মন আনন্দ সুধায় তেরি ভারে হৃদয় মন আনন্দ সুধায় হলো মাটিতে চাঁদের উদয় কে দেখবি আয় এমন যুগল চাঁদ কেউ দেখিস দেখছে নদী আয় হলো মাটিতে চাঁদের উদয় যোগ্য শূদ্র শোভে গলে তুলসীর মালা গলে হেলে দোলে যোগ্য শূদ্র শোভে গলে তুলসীর মালা গলে হেলে দোলে আবার যেই শুনেছে ওই বদনে হরি বলা আবার যেই শুনেছে ওই বদনে হরি বলা ও তার হরি বলা এ জনমে কবু না ফুরায় ও তার হরি বলা এ জনমে কবু না ফুরায় হলো মাটিতে চাঁদের উদয় কে দেখবি আয় এমন যুগল চাঁদ কেউ দেখিস দেখছে নদী আয় হলো মাটিতে চাঁদের উদয় করলাল ডাকিয়া বিনোদে কয় গৌরাঙ্গের চরণে লহরে আশ্রয় করলাল ডাকিয়া বিনোদে কয় গৌরাঙ্গের চরণে লহরে আশ্রয় ও তোর যাবে ভয় হবে জয় সমন আলয় ও তোর যাবে ভয় হবে জয় সমন আলয় সদামতি গতি রাখো রাধা রমণের পায় সদামতি গতি রাখো রাধা রমণের পায় হলো মাটিতে চাঁদের উদয় কে দেখবি আয় এমন যুগল চাঁদ কেউ দেখিস দেখছে নদী আয় হলো মাটিতে চাঁদের উদয় কে দেখবি আয় তোরা কে দেখবি আয় তোরা কে দেখবি আয় তোরা কে দেখবি আয় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই দেখছে নদী আয় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই দেখছে নদী আয় হলো মাটিতে চাঁদের উদয় কে দেখবি আয় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই দেখছে নদী আয় হলো মাটিতে চাঁদের উদয় জয় ভগবান জয় ভগবান জয় ভগবান জয় একটা সময় ছিল বাংলার মানুষেরা আমাদের পূর্বপুরুষেরা ওষুধ খেতেন না দরকার ছিল না এই কিন্তু এখন যত শিবিরবাসী তোমরা এসেছ এমন কোন গ্রাম আছে যে গ্রামে ওষুধের দোকান নেই কেন মানুষ বড় অলস হয়ে যাচ্ছে আর এই লোক সংস্কৃতির দিকটা তাদের নজরই নেই কারণ লোক সংস্কৃতি সংস্কৃতির জন্ম দেয় এই বোধটাই আমাদের নেই যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তোমরাই তো পারবে এই বিষয়ের যে আসল রহস্য কি তোমরা গিয়ে গেলে হলো মাটিতে চাঁদের উদয় রাঙামাটি জেলার সেই উদাসী বাউলদের কথা তোমরা ভাবতে পেরেছ এর আগে গাইলে সারি মাঝি মোল্লাদের গান তোমরা ভেবে দেখেছো গানগুলো কোথায় রহস্য কোথায় অর্থ কেন মানুষেরা ওষুধ খেত না আনন্দ মূল জায়গাটা কি আনন্দ সেই আনন্দের জায়গাটা আমরা হারিয়ে ফেলছি ধীরে ধীরে অথচ মহানন্দের জায়গা এই বাংলাকে অবহেলা করে আমরা আজকে সর্বশান্ত হয়ে যাচ্ছি এসো
বাংলার এই অমূল্য সম্পদকে নিজের মধ্যে ধরে নিয়ে অনাবিল আনন্দ, ঐশ্বরিক আনন্দের জায়গাটায় আমরা পৌঁছতে চেষ্টা করব। আর যখনই আমরা ঐশ্বরিক আনন্দের জায়গাটায় পৌঁছতে পারবো, নিজের মনের মধ্যে বিসংকীর্ণতা, নিচতা ও থাকবে না। আমরা এত বেশি আত্মকেন্দ্রিক সংকীর্ণ হয়ে পড়ছি, এর একটি কারণ ভোগবাদ। ভোগবাদ মানুষকে নিচ করে, নিচতায় এনে দেয়, আর ত্যাগ মানুষকে ঊর্ধ্বে পৌঁছে দেয়। সুতরাং ব্রতচারী আন্দোলনের যে মূল কথা, ত্যাগব্রত। ভোগবাদ, ভোগ থাকবে, নিশ্চিত থাকবে। সংসারী মানুষ আমরা, আমাদের মধ্যে থাকে কিন্তু সব আমি খাবো, অন্য কিছু পাবে না, এ কথা ভেবো না। কারণ জানবে যে অনবরত চায়, যে দেয় না কখনো নেয়, সে কখন খায় ভালো, আর যায় যে দেয়, যে দিতে শিখেছে সে ঘুমোয় ভালো। এসব আমরা সবাই যেন ভালো করে ঘুমোতে পারি। ব্রতচারী আন্দোলনের মূল কথাটা এবং লোক সংস্কৃতির যে মূল কথা, মানুষের দরবারে যেন আমরা পৌঁছতে পারি। বাংলা ভূমির প্রেমে আমার, বাংলা ভূমির প্রেমে আমার প্রাণ হইল পাগল। আমি বাংলা প্রেমে ঢালবো আমার দেহ মনের বল গো। বাংলা ভূমির প্রেমে আমার, মাটির গড়ন ভূমি রে ভাই ছিলে সকল ঠাই। মাটির গড়ন ভূমি রে ভাই ছিলে সকল ঠাই। এমন সোনার ভূমির মতন ভূমি কোথায় গেলে পাই গো। সোনার ভূমির মতন ভূমি কোথায় গেলে পাই গো। বাংলা ভূমির প্রেমে আমার, না জানি ভাই বাংলা ভূমি কি যে জাদু জানে। না জানি ভাই বাংলা ভূমি কি যে জাদু জানে। ও গো চিনিলে তাই চাইবে না আর আলো ভূমির পানে গো। চিনিলে তাই চাইবে না আর আলো ভূমির পানে গো। বাংলা ভূমির প্রেমে আমার, ক্ষতি কিছু নাই গো তাতে আমি যদি মরি। ক্ষতি কিছু নাই গো তাতে আমি যদি মরি। ও গো বাজাইয়া জীবনে আমার বাংলার বাঁশরি গো। বাজাইয়া জীবনে আমার বাংলার বাঁশরি গো। বাংলা ভূমির প্রেমে আমার, বাংলা ভূমির প্রেমে আমার প্রাণ হইল পাগল। আমি বাংলা প্রেমে ঢালবো আমার দেহ মনের বল গো। বাংলা ভূমির প্রেমে আমার, বাংলা ভূমির প্রেমে আমার, বাংলা ভূমির প্রেমে আমার। ইসলামী বাউল করবো আমরা, ইসলামী বাউল, নয়র পরশমণি বাউল। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা। সে নামে মজনু হইল, সে নামে মজনু হইল মৌলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন
সেই তো দু জাহানের ধ্বনি নবী মোর পরশমণি নবী মোর নূরে খোদা তাকারে সকল ফায়দা আজমের পালকেতে তারে নূরের রোশনী নবী মোর নূরে খোদা তাকারে সকল ফায়দা আজমের পালকেতে তারে নূরের রোশনী ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হয়ে ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সেই তো দু জাহানের ধ্বনি নবী মোর পরশমণি চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী নিদানে রাখে রেতে তারাতে পুলসিরেতে নিদানে রাখে রেতে তারাতে পুলসিরেতে কান্ডারি হইয়া নবী কান্ডারি হইয়া নবী পার করিবে সেই তরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধ্বনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধ্বনি নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধ্বনি নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধ্বনি নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধ্বনি শিবিরবাসী এবং পরিচালক মন্ডলী আপনারা মনে করলে আসতে পারেন অথবা বসুন, কারণ এই মুহূর্তে আমরা আজকে সম্মানীয় অতিথি যাদের পেয়েছি তাদের আশীর্বাণী শিবিরবাসীদের উদ্দেশ্যে আমরা নেব। শিবিরবাসী প্রস্তুত, সকলে বসে পড়ো। আমি এই মুহূর্তে যাকে পেয়েছিলাম